আচ্ছা, আমরা শুরু করছি আজকে। আহ, আমি এখান থেকে শুরু করার কথা আর কি। আহ, চলেন আমরা জাস্ট একটা গ্রামার শিখবো, গ্রামারের রুলস, দেন আমরা এখানে ব্যাক। আচ্ছা, আমরা যে গ্রামারটা শিখবো ওটাকে বলে হচ্ছে লেস অ্যাডজেক্টিভ পসেসিভ। লেস অ্যাডজেক্টিভ পসেসিভ। পসেসিভ এটা যদি আমি ইংরেজিতে লিখে দিলে হবে দ্য পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কোনগুলো? যেমন দেয়ার। ওকে, তো এগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের আর কি ডিফারেন্ট ফর্মস। তো আমরা এই প্রথম যেই ফার্স্ট লাইনের গুলো এগুলোকে বলা হয় সাবজেক্টিভ প্রোনাউন, সেকেন্ড গুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন, এবং লাস্টের যে লাইনটা এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন, যেটা দিয়ে কোনো পজিশন বোঝায়। তো আমরা এগুলো ইংরেজিতে মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো সিঙ্গেল। এই জিনিসটা ফরাসিতে কিভাবে বলা যায় সেই জিনিসটা আমরা এখন শিখবো। জাস্ট একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। ওকে, সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আই মিন ফরাসি ভাষায় প্রতিটা জায়গায় আমরা তিনটা করে দেখতে পাচ্ছি, বাট ইংরেজিতে যখন আমি এটাকে বলছি তখন জাস্ট ট্রান্সলেশন একটাই হবে। এই মানেও মায় হবে, মা অর্থ মাই, মে এটাও মাই, সেম থিং। সো সেম ওয়ে, তাতে সে, notre no, votre vo, leur দেয়ার। আচ্ছা, এটা কেন হলো? কারণ কি, যে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভটা, এই পসেসিভ অ্যাডজেক্টিভটা এখানে নাম দেখেও বোঝা যাচ্ছে যে এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এটা সব সময় কোনো না কোনো নাউনের পূর্বে থাকবে, নাউনের পূর্বে থাকবে। সো যেহেতু নাউনের পূর্বে থাকবে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ।
এবং ওই যে নাউনের পূর্বে থাকবে সেই নাউনের নাম্বার এবং জেন্ডারের উপরে ডিপেন্ড করবে যে আসলে কি বসবে। আই মিন নাউনটা যদি ম্যাসকুলিন সিঙ্গুলার হয় তাহলে বসবে, নাউনটা ফেমিনিন সিঙ্গুলার হলে মা হবে, আর এবং প্লুরাল হলে মেয়ে হবে। সেটা ম্যাসকুলিন প্লুরাল হতে পারে বা ফেমিনিন প্লুরাল হতে পারে। প্লুরালের ক্ষেত্রে আপনার ইয়ে নাই, আরো ক্লাসিফিকেশন নাই, জাস্ট একটাই আছে, প্লুরাল হলেই সেখানে মেয়ে হবে, মায় অর্থে আর কি। হ্যাঁ, সো বাদ বাকি সবগুলো এরকম ভাবেই হবে। আর কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এখানে দুইটা সেম আছে, এখানে দুইটা সেম, এখানে দুইটা সেম। সো এই ক্ষেত্রে এই দুইটা আছে সিঙ্গুলারের ক্ষেত্রে। হ্যাঁ, সিঙ্গুলারের ক্ষেত্রে সেটা ম্যাসকুলিন ফেমিনিন যেহেতু সেম, তাহলে তো আমাদের চিন্তার কোনো দরকার নাই যে নাউনটা ম্যাসকুলিন না সিঙ্গুলার ফেমিনিন, রাইট? তো আমরা সেম জিনিস কিন্তু বসাই দিতে পারবো। জাস্ট চেঞ্জ হবে প্লুরালের ক্ষেত্রে, হ্যাঁ, প্লুরালটা চেঞ্জ আছে। বাট সিঙ্গুলারের ক্ষেত্রে এই তিনটা জায়গায় চেঞ্জ নাই, আওয়ার, ইওর এবং দেয়ার। ঠিক আছে, এই তিনটা জায়গায় চেঞ্জ নাই। সো ফর এক্সাম্পল আমি যদি আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝাই, ওই যদি বলি হচ্ছে মাই মাই পেন, এটা খরার সাথে বলতে হবে মন স্থির। যদি বলি মাই কার, খরার সাথে বলতে হবে মা রত। যদি বলি মাই হাউসেস, খরার সাথে বলতে হবে মে মেজর। খেয়াল করে দেখেন, এই স্টিলের শব্দটা এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, যার কারণে এখানে ম দিতে হয়েছে। আই মিন মটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা দুইটা সেম দিতে হবে, নাম্বার যেন ঠিক দিতে হবে। ঘাতক শব্দটা ফেমিনিন সিঙ্গুলার, যার কারণে মাটাও কি ফেমিনিন সিঙ্গুলার, তার মানে দুইটাই ফেমিনিন সিঙ্গুলার হবে, ঠিক আছে। আর মেয়েটা প্লুরাল, যার কারণে মেয়েটাও প্লুরাল। তো এটা মাই পেন, মাই কার, মাই হাউস। ওকে, তো এই সিস্টেমে বলবো। সো এখন আপনারা বুঝছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, তাহলে তো ওকে। ক্লিয়ার। সরি মুসে, ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে, দ্যাটস ফাইন। তাহলে চলেন আমরা বইয়ে চলে যাই। মুসে আপনি পড়েন এখান থেকে। আচ্ছা, এটার নাম কি ছিল? Okay, এই দুইটা পদ। মকসুদ ও পড়েন আপনাকে বলতে। ফ্যামিল। হুম, ফামিল। ফামি জি। পাখলে দোলা ফামিল। পাগলে দোলা ফামি, এটা ফামি। ওকে, ফামি। ডাবল সাইলেন্ট হয় ফামি, ফামি। কয়েকবার নৈরসি ফামি। পাগলে দোলা ফামি কি বলছে? এক- অ ফামি একটা মিন্স, একটা ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ। তারপরে পাহলে দোলা ফামি মিন্স টক অ্যাবাউট, পাহলে দো মানে টক অ্যাবাউট দ্য পাখলে ফ্যামিলি। তুমি স্পিক। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ। এখানে পড়ে আহ, দেভ- দেভেনি। দোহনি, হ্যাঁ। ও পে পেই। ওপের, হ্যাঁ, দোহনি ওপের। আহ, এরপর হচ্ছে আফ আফোমে শ আফার্মাসিয়ন, টিআইওএন অলওয়েজ সিও হবে, হ্যাঁ। আফার্মাসিয়ন, আফোমাস মাসিও সুলো সেজক সেজু, হ্যাঁ। সেজু ও পেই ওপের, রাইট। পেক ওপের, হ্যাঁ, এটা আর্ট হাউস হবে ওপের। পেক। ওকে, এটা দোভনিক মানে জানা আছে? না না। আচ্ছা, এগুলো লিখে নেন। দোভনিক মানে বিকাম, টু বিকাম। ওকে, হওয়া, PECOME বলে দোভনিক। ওপেক, এটা দুটা মিলে একটা শব্দ, হ্যাঁ, ওপেক।
আচ্ছা, ওপেকটা আমি বাংলাতে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ওপেক জিনিসটা কি? ওপেক হচ্ছে ওই যে যখন অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা বিদেশে পড়তে যায়, তখন অনেক সময় কি হয় যে তারা দেখা যাচ্ছে একটা ফ্যামিলির সাথে থাকে। ফ্যামিলির সাথে থাকে এবং ওই সেই ফ্যামিলিতে হয়তো তাদের বাচ্চাদের দেখাশোনা করে, অথবা অনেক সময় বৃদ্ধ মানুষ থাকে যাদেরকে দেখাশোনা করতে হয়, ঠিক আছে? সো ওই জিনিসটাকেই ফরাসিতে বলা হয় ওপের, ঠিক আছে? ওপের বলা হয়। তো বলতেছে devenir au ওকে। pair, to become au pair. Information means information sur le séjour au pair. About, sur মানে about, le séjour মানে the stay, okay, the stay au pair মানে au pair হিসেবে যে আপনি যে একটা ফ্যামিলির সাথে থাকতেন সেই সম্পর্কে আমরা কিন্তু তথ্য জানবো, হ্যাঁ, তাই বলতো। ওকে, আচ্ছা, এখানে যাওয়ার আগে এই এইটুকু আপনি পড়েন, ওপেকের ডেফিনিশন আছে। ও ওপেক হ্যাঁ, ডেফিনিশিয়া। ওকে, ওপেক ডেফিনিশিয়া। হ্যাঁ হ্যাঁ, ডেফিনিশন ভাই, ওপেকের ডেফিনিশন কি কি? আ আহ, জু জুন হ্যাঁ, আজন হোম ওল, উ উ হ্যাঁ, তারপর হচ্ছে উন জু ফেম দো না না না, এটা জু না, এটা জন। এটা কি হবে? জন জন, জন হ্যাঁ, রাইট, জন জন, জন ফেম হ্যাঁ হ্যাঁ, দো এটা কি এই 18 আ 30 হুম, হুম। অ 30 অ না না, 30 না, 18 কি কি বলে? আমরা নাম্বার শিখেছি না পূর্বে? হ্যাঁ ভুলে এগুলো একটু গেছি দেখেন। এইটিকে বলে 18, হ্যাঁ দো 18 18 আ 18 30 হন্ত আর 30। হুম তারপর হচ্ছে হুম, ওই হচ্ছে কোয়া কোয়া হুম, আ সেজুক আ লে লেথনস l'étranger, লেথনজে vous êtes লেথনজে দা উন ফামি dans une, এটা কি হবে? dans une, এক্সট্রা সাথে লেগে যাবে, হ্যাঁ dans হ্যাঁ une লিঙ্কিং famille হয় দজন ফামি দাকুয়েল d'accueil, famille d'accueil। দাকুই দাকুই হুম। দাখ দে garde d'enfant। দাগ দফ হ্যাঁ, তারপর হচ্ছে পুফ পুফ কিয়া আ না এটা লিঙ্কিং হবে pourquoi, এটা কি হবে? pourquoi। হ্যাঁ পুফ কুয়া হুম, হুম। পুফ কুয়া তারপর হচ্ছে এটা কি লিঙ্কিং হবে আনে আর naissance, হ্যাঁ, আনেশজ কুলতুর কুলতুরে culturel, ওখানে এল সহ হবে culturel। কুলতুহেল হুম, লা প্রাক প্রাকৃত pratique, হ্যাঁ, দোলা লঘু না লঙ্গু না, দু এগুলা লং, পে লং। লং হুম, লং দু পেই লং দো পে ওকে। এটা কি ট্রান্সলেশন করতে পারবেন? শব্দ করবো না ওকে, আপেক এখানে বলছে কি ডেফিনেশন ওপেক ডেফিনিসিও, মানে ওপেক কাকে বলে সেটা একটা হুম ডেফিনিশন, তাই? তো হুম এখানে বলছে কি, হুম কি মানে হচ্ছে হু, ওকে, হু কি মানে হচ্ছে হু, কারা আই মিন কারা, হ্যাঁ, কারা ওপেক আর হুম কি, হ্যাঁ। তো হুম বলতেছে জন ওম, জন মানে হচ্ছে ইয়াং, হ্যাঁ, ওম মানে ম্যান, ইয়াং ম্যান, উ কোন জন ফার্ম অথবা ইয়াং ওম্যান, ওকে, দো 18 আ 30, যাদের বয়স কত, ফ্রম 18 18 থেকে টু 30 30 ইয়ার্স, হ্যাঁ।
এরকম দিয়ে ইয়াং যারা মেল অর ফিমেল তারা হচ্ছে জন মানে এ হিসেবে আর কি ওপে হিসেবে কাজ করে, হ্যাঁ। দেন কি বলছে কোয়া, কোয়া মানে হচ্ছে হোয়াট, কোয়া মানে হোয়াট, এই হোয়াট যে কোয়া, হ্যাঁ এটা মানে হোয়াট, মানে তাদের কাজ কি আর কি, হ্যাঁ এটা বোঝাচ্ছে তাদের কাজ কি, তারা কি করে বলছে আ ফেজু à l'étranger, বলছে I stay at the foreign country dans une famille d'accueil in a host family, famille d'accueil মানে host family মানে যে ফ্যামিলি তাদেরকে হোস্টিং করছে, থাকতে দিয়েছে, রাইট। তো তাদের সাথে বিদেশে অবস্থান করা এবং তাদের কাজ হচ্ছে garde d'enfant, garde ভার্বটা ছিল এরকম, এটা লিখে রাখেন GARDER, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, GARDER, হ্যাঁ গার্দে, গার্দে মানে টু কিপ, KEEP কিপ। তো এর বলছে গার্দ d'enfant, enfant মানে চিলড্রেন, বলছে টু কিপ, কিপিং চিলড্রেন, হ্যাঁ চিলড্রেনদেরকে কি করা, দেখাশোনা করা, রাখা, বাংলাতে বলি এটা বলে গার্দে। এখন বলতেছে যে পুফ কোয়া, কোয়া আবার পুফ মানে ফর, কোয়া এখানে জাস্ট বললাম যে হোয়াট, ফর হোয়াট, কিসের জন্য, মানে তারা ওখানে যে ওপে হিসেবে থাকে এটা কি কারণে, কারণটা কি? বলতে এসেন্স কুলচুরাল, হ্যাঁ এ কালচারাল এক্সচেঞ্জ, মানে যেহেতু তারা অন্য দেশ থেকে গিয়েছে সুতরাং তাদের কালচারটা সেই ফ্যামিলিতে তারা শেয়ার করতে পারে এবং সেই দেশের কালচারটা সেই যিনি আছেন আর কি তিনি এক্সচেঞ্জ হতে পারে, রাইট। সো এই জন্য, সো এইটা হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ। আর একটা হচ্ছে লা ফাতিক দো লা লং দো পেই, মানে দ্য প্র্যাকটিস, ফাতিক মানে প্র্যাকটিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কান্ট্রি, হ্যাঁ মানে যে দেশে তারা আছে সেই দেশের ল্যাঙ্গুয়েজটাও ওই পরিবারের সাথে থাকার কারণে কি হয়, প্র্যাকটিস হয়ে যায়। সো এইগুলো হচ্ছে উদ্দেশ্য, এই ওপেকের উদ্দেশ্য। ক্লিয়ার? ওকে, আপনি কন্টিনিউ করেন, এখানে পড়া কন্টিনিউ করেন। তেমোয়াক জিএন হচ্ছে তেমোয়ানাজ কি হবে? তেমো তেমোয়ানাজ, জিএন হচ্ছে তেমোয়ানাত হুম, দো ফামিলে, আমি এটা দাকই কি হবে, আমি দাকই, ফামিদাকুই এদো জুন জন, উ জন জন পের, জন উ পেইক। ও পের, হ্যাঁ আপনি পড়ে যান আর ট্রান্সলেশন করে দেন, না আবার সেকেন্ড টাইম আমি কাজ করব। আচ্ছা, তেমোয়ানাস শব্দের অর্থ হচ্ছে আম, এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে একটা ভার্ব আছে তেমোয়ানে, তেমোয়ানে মানে উইটনেস, হ্যাঁ উইটনেস, উইটনেস বলতে বোঝানো হচ্ছে যে যারা অলরেডি এরকম ওপেক হিসেবে কোনো ফ্যামিলিতে হয়তো কখনো কাজ করেছে, রাইট। সো তাদের মতামত, ঠিক আছে, তো ওই সেন্সে উইটনেস অফ কারা, ফামি দাকই অফ দা এই হোস্ট ফ্যামিলির কিছু উইটনেস কথা বলবে, এ দুজন ওপের অ্যান্ড দ্য ইয়াং ওপের, ঠিক আছে, মানে হোস্টিং ফ্যামিলি নিয়ে এবং তাদের কিছু জন ওপেক যারা কাজ করেছে এরকম তাদের কিছু কথা এখানে দেয়া আছে, তাদের বাস্তব অভিজ্ঞতা আর কি। পরে সেভেরিন হুম, মেফ ডাকুয়ে একদম, অ ফ্রান্স হুম, আচ্ছা, লা ফ্যামি দো সেভেরিন হ্যাঁ, আবিতে পিট আর আবিত আ লা মতে আলা মুতান, মুতাইন আ লা মুতাইন প্রে দো মন্ট ব্লাঙ্ক। হুম, তারপর হচ্ছে এলোদি ওপেক সান ফ্রান্সিসকো, হুম, এলোদি জোন ফসে পাখলে দো যে সন এটা তো এক্সপেরিয়েন্স লিঙ্কে হবে সন এক্সপেরিয়েন্স ও এটা এতাজুনি, এটা জুনি। রাইট। আচ্ছা, এটা ট্রান্সলেশন করে যাই। ওকে, এখানে কি বলছে, সেভারিন এনার নাম, রাইট, সেভারিন নাম ম্যাক ডাকোই অন ফ্রান্স, তার মানে তিনি একটা ফস্টার মাদার হিসেবে কাজ করেছেন কোথায়, অন ফ্রান্স, ফ্রান্সে, রাইট, ফ্রান্স। ফ্রান্সে, ওকে। তো বলছে যে লা ফামি de সেভারিন আবিদ, এই সেভারিনের ফ্যামিলি কোথায় বাস করে, আবিদ মানে লিভস, হ্যাঁ আবিদ এ ভার্ব থেকে আসছে, লিভস কোথায়, আলা মুনতাইন,
এট দ্য মাউন্টেন ফ্যাদো, এই কথাটা লিখে রাখেন, পরে কাজে দিবে। PROS, ফ্যাদো। এই ফ্যাদো মানে হচ্ছে ক্লোজ টু, CLOSE, ক্লোজ টু, ক্লোজ টু, ক্লোজ টু মবলং। মবলং একটা জায়গার নাম, হ্যাঁ, মবলং। এই মবলং কাছে এক মাউন্টেনে তার ফ্যামিলিটা থাকে। Okay. Then, এটা তো পড়ছি বোধহয়। আচ্ছা, এলোদি হ্যাঁ, বলছেন, মারি। এলোদি কি বলছে? হ্যাঁ ওপেন হ্যাঁ আর সান ফ্রান্সিসকো। সে ওপেন হিসেবে কোথায় কাজ করেছে? সান ফ্রান্সিসকোতে, রাইট? বলছে এলোদি জন ফ্রান্সেজ, একজন ইয়াং ফ্রেঞ্চ, parle de son expérience aux États-Unis, হ্যাঁ, to talk about her experience to the বা at the United States, মানে ইউনাইটেড স্টেটস থাকাকালীন যে তার এক্সপিরিয়েন্স হয়েছে এই ওপেক হিসেবে, সেটা নিয়ে তিনি কথা বলেছেন। ওকে, পরেরটা পড়ুন। মারিয়ে মেক ডাকুয়ে দাকুই, ফ্রান্স। ম্যাক দাকুই, ঠিক করে পড়েন। ম্যাক দাকুই, মেক ডাকুই ফ্রান্স। ফ্রান্স, মেরিয়ে এ ডিভোর্স ডিভোর্সে, ডিভোর্সে মারিয়ে ডিভোর্সে, ডিভোর্সে মারিয়ে ডিভোর্সে ইল ভিটস সিওল না না, এলভি সোল, এলভি এলভি সোল, সোল হ্যাঁ, এলভি সোল আভে সেদো অফা হ্যাঁ, সেদো লিও লিওন, হ্যাঁ, তো লিওন। সেদো লিও। কি বললো মৎস্য? এটা হচ্ছে মারিও মারি হচ্ছে উনি ফেক একজন ম্যাক ডাকুয়ে দাকুই, হ্যাঁ, ফ্রান্স। ফ্রান্স, রাইট। হ্যাঁ, ফ্রান্সে তিনি যে ফস্টার মাদার হিসেবে কাজ করেছেন। প্যারিসে ফ্রান্সের একটা মারিয়ে ডিভোর্সে, ফ্রান্সের একটা মাভিয়ে ডিভোর্সি ডিভোর্সে তার তো ডিভোর্স হয়েছে এরকম কিছু। ডিভোর্সড, হ্যাঁ, ম্যারি ইজ ডিভোর্সড, হ্যাঁ তাই লেখা আছে, হ্যাঁ। হ্যাঁ ওকে, ডিভোর্স। দেন হ্যাঁ এলভি, ডিভোর্স আচ্ছা, এলভি ভি সিও। যে শব্দটা এটা আসছে মূলত, এটা লিখে রাখতে পারেন, VIV, সরি, ভিভ, এই ভাব থেকে। ভিভ মানে হচ্ছে টু লিভ, ওকে, লিভ। তো এলভি মানে শি লিভস, সোল, সোল, সোলটা লেখেন, সোল মানে অ্যালন, ALON, হ্যাঁ, অ্যালন, শি লিভস অ্যালন, আবেক মানে উইথ, উইথ মিনস উইথ, সে মানে হার, দো মানে টু, অফ মানে চিলড্রেন। ফ্যাদো মাত্র লিখে দিয়েছি, ওই যে উপরে ছিল এখানেও, এই যে কোথায় জানো, এই যে এখানে ফ্যাদো, হ্যাঁ, ফ্যাদো মানে ক্লোজ টু লিয়ন, লিয়ন ফ্রান্সেস সিটি, লিয়ন, লিয়নতে থাকে। তো বলছি যে she lives alone with her two children close to লিয়ন। ওকে, ফাইন, এখানে বলো। হচ্ছে কারিম মেক ডাকুয়ে ফ্রান্স। ওকে, হ্যাঁ, কারিম আদু পতিত, পেটিট পতিত, পতিট ফিল ফিল না, টি হবে, হ্যাঁ, এটা তো ফি কথাটা লেখা আছে দেখো, এর হবে না, ফি হ্যাঁ, এর হবে না, জাস্ট এই এফ ফি। এবং ই এই দুইটা লেটারের উচ্চারণ হবে, বাদ বাকি সবগুলো সাইলেন্ট থাকবে, ডাবল এল ই এস, হ্যাঁ, চারটা লেটার সাইলেন্ট থাকবে। পি বলতে জাস্ট ফয়রুশি ফি, ওকে, এটা হচ্ছে পি। পি মানে ডটার, ডটার হয় গার্ল হয়, কি বলছে? তারপরে এ স মারি ভয়াস বেকু বকু, বকু। বকু, কি বলছে? কারিম কাহিন, মেক ডাকুয়ে ফ্রান্স। হ্যাঁ, তিনি ও ফ্রান্সের ফ্রান্স ম্যাকডাকো হিসেবে ছিলেন। ফ্রান্সের দেন দৃশ্য কারিনা দ্য পেটিট ফি। মানে কাহিন দুটো মানে মেয়ে হ্যাজ, দো মানে টু, পতিত মানে দুটো। স্মল বা লিটল, পি মানে ডটার, হ্যাঁ, মানে কাহিন হ্যাজ টু লিটল ডটার, এ মিনস অ্যান, স মিনস হার। আচ্ছা, এখানে ওই যে দেখেন, আজকে এই যে মাত্র এই ক্লাস শুরু স্টার্টিং এ যেই ইয়েটা পড়ানো হলো, কি বলে, পসেসিভ অ্যাডজেক্টিভ, রাইট?
তো এগুলার ব্যবহার কিন্তু আমি প্রতিটা জায়গায় এখানে দেখছি। স হ্যাঁ, হ্যাঁ এই যে সং, হুম স মাঘি মানে হচ্ছে হাজব্যান্ড। মানে হাজব্যান্ড তাহলে কি, সেটা একটা হুম ম্যাসকুলিন না, ম্যাসকুলিন নাউন, তাই না? হাজব্যান্ডটা একটা হুম। ম্যাসকুলিন সিঙ্গুলার নাউন, যার কারণে এখানে সং মানে হার হাজব্যান্ড। ওকে, ট্রাভেল, ভয়াজ মানে ট্রাভেল, বকু মানে লট। বকু মানে লট। লট, হ্যাঁ, বকু মানে ম্যানি, বকু মানে লট। হুম। বকু মানে ম্যানি, বকু মানে লট। তারপর হচ্ছে পল, পল হ্যাঁ, জন, হোম ও পেইক এ নভ নভভেজ, নরভেজ, রাইট। পল এ লো পে পেমিয়ে কমিয়ে, জন কমিয়ে, হ্যাঁ কমিয়ে, হোমিয়ে হ্যাঁ। হোমিয়ে জন হোম হুম। আ তেময় তেময় তেমোয়াইনে, তেমোয়াইনে, তেময়নে তেময়নে কি বললো? তাহলে হ্যাঁ পল জন মানে ইয়াং, ওম মানে হুম, ম্যান। ওকে, ইয়াং ম্যান। হ্যাঁ ওপের, একজন ইয়াং কি ওপের, কোথায়? নরভেজ। নরভেজ মানে হচ্ছে নরওয়ে। ওকে, নরওয়েকে ফরাসিতে বলে নরভেজ, ঠিক আছে? ব্রেক তো তিনি নরওয়েতে নরওয়েতে ওপের হিসেবে একজন ইয়াং ম্যান, ওপের হিসেবে তিনি নরওয়েতে ছিলেন। দেন বলছে পল এলো হোমিয়ে জন ওম, পল ইজ দ্য ফার্স্ট, হোমিয়ে মানে ফার্স্ট, জন ওম ইয়াং ম্যান, আতেমোয়ানে টু টেস্টিমোনি। ওকে, অর টু মানে তার, তিনি যে কথা বলেছেন সে তিনি একমাত্র ইয়াং ম্যান, বাদ বাকি সবাই তো লেডি দেখতে পাচ্ছেন, উনি একজন ম্যান, তাই বলছেন। তারপর হচ্ছে ভেরোনিক ভেরোনিক, এ জিন জোয়ান, জুয়ান ভেরোনিক এ জুয়ান ভেরোনিক এবং জুয়ান দো জুন ফি ও ফেইক অ স্পেন অন স্পাইন, রাইট, হ্যাঁ। স্পেন কি তারপর বলছে? হচ্ছে নো নো সম দো নোসম পুক দো, ক্যাট অফ হুম, লো বহে বহেউ পুক, পুক, দো পুক, বহু হুম, বুক ভেরোনিক এবং জিন স্পেনে ফি ও ফেইক স্পেন স্পেনে থেকে ছিল এরকম কিছু নাকি ভেরোনিক এ জন, দো জন ফি, টু ইয়াং গার্লস, রাইট, টু ইয়াং গার্লস ওপের, টু ইয়াং ওপের গার্লস কোথায়? ইন স্পেন, রাইট, স্পেনে তারা ওপের হিসেবে কাজ করেছে। তো বলতেছে নুসম দো, নুসম দো মানে উই আর টু, পুক মানে ফর ক্যাট অফন, উই আর টু ফর ফোর চিলড্রেন, le bonheur, le bonheur, the happiness, bonheur মানে বলতে ইজ ইট হ্যাপিনেস। হুম, তো বলতেছে আমরা দুইজন মিলে কয়টা বাচ্চাকে দেখাশোনা করি? চারটা, চারটা। একটা ওকে, ফাইন। সো আশা করি এটা নিয়ে ক্লিয়ার, প্লাস ওপেক শব্দটা, এটার ব্যাখ্যা তো দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ওই ওইগুলা দেখেন, অধিকাংশ জায়গায় যে দেখেন এখানে সে দোজ enfants, হ্যাঁ, এখানে সে মানে হার, টু চিলড্রেন, হার কিভাবে হলো? এই যে enfantটা প্লুরালে আছে, এই জন্য সে লেখা আছে এখানে, হুম ঠিক আছে? হুম আরো হুম যদি এখানে দেখেন সন এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এক্সপেরিয়েন্স শব্দটা এখানে একটু ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম বলতে যখন কোনো নাউনটা ইয়ে দিয়ে শুরু হয়, আপনি কোনো ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হয়, তখন এই বেসিক্যালি আর কি এক্সপেরিয়েন্স শব্দটা একটা ফেমিনিন শব্দ, হ্যাঁ, ফেমিনিন সিঙ্গুলার শব্দ। কিন্তু এখানে যার কারণে হওয়ার কথা ছিল সে সা, ওকে, সা, সা এক্সপেরিয়েন্স, কিন্তু সা এক্সপেরিয়েন্স না হয়ে হয়েছে সন এক্সপেরিয়েন্স, ম্যাসকুলিনটা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যখন যদি কোনো নাউন সেটা ফেমিনিন হয়, বাট স্টার্টিং যদি হয়, শব্দটা শুরু হয় ভাওয়াল অথবা আশ দিয়ে, যে কোনো ভাওয়াল অথবা আশ দিয়ে, তখন সেই জায়গায় কি হবে? ম্যাসকুলিনটাই বসাতে হবে, হ্যাঁ, এই জন্য এখানে ম্যাসকুলিন আছে, এখানে একটা ব্যতিক্রম আছে আর কি। আচ্ছা, সো আমি আপনাদেরকে ওইগুলা নিয়ে কাজ দিয়ে দিব, হ্যাঁ, আমি আমার আপনার এগুলা সরি আমি তো আশা করি ওইগুলা করলে শুরুটা মিস করলাম। ওপেক মানেটা কি? সরি,
ওপেক মিনিংটা কি? আমি শুরুটা মিস করছি। আচ্ছা আচ্ছা, শুরুটা মিস করছেন। ওপেক হচ্ছে ওই যে এখানে ডেফিনিশনও আছে। ওপেক দেখেন, যারা ওই যে সকলে, যে বিশেষ করে স্টুডেন্টরা বিদেশে যখন যায়, গিয়ে বিদেশে দেখা যাচ্ছে ওখানে নেটিভ কিছু ফ্যামিলির সাথে থাকার সুযোগ পায়, রাইট? সো ওই ফ্যামিলিতে দেখা যাচ্ছে কি করতে হয়, তাদেরকে ওই ফ্যামিলির বাচ্চাদের দেখাশোনা করতে হয়, অথবা কখনো কখনো বৃদ্ধ মানুষ থাকে তাদেরকে দেখাশোনা করতে হয়, হ্যাঁ? তো এই এই যে কাজটা, এটাকেই বলে ওপেক। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার মসিও? এবং তারা অবশ্যই ইয়াং হয়। ওকে। এখানে দেখেন ডেফিনিশনটা আছে যে একজন ওপেক, তার বয়স অবশ্যই 18 থেকে 30 এর মধ্যে হয়। প্লাস তাদের তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এই যে আপনার garde d'enfant, চিলড্রেনকে দেখাশোনা করা, হ্যাঁ? বিশেষ করে। তারপরে pourquoi, কিসের জন্য? বলতেছে তারা একটা কালচারাল এক্সচেঞ্জ, এবং তাদের ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস হয়ে যায়। যেমন আমি যদি ফ্রান্সে গিয়ে একজন ওপেক হিসেবে কাজ করি, তখন কি ওই ফ্যামিলির সাথে থাকতে থাকতে আমার ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস হবে, রাইট? তাদের সাথে কথা বলতে বলতে। প্লাস তাদের কালচারটা, আমার কালচারটার সাথে আমি পরিচিত হব, কালচারাল এক্সচেঞ্জ, তারা আমার কালচার জানবে, আমি তাদের কালচার জানবো, রাইট? সো এটা হচ্ছে উদ্দেশ্য, হ্যাঁ? ওকে। আহ, আচ্ছা, দেন এইটা আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনেছেন। আচ্ছা মসিউর নূর, আপনি যেহেতু এটা পড়েছেন, আপনি এইটা করেন। 1 নাম্বার দরকার না, এটা তেমন কিছু না আরকি। 2 নাম্বারটা ট্রু এবং ফলস আপনি পড়েন। ইনস্ট্রাকশন পড়েন, দেন এটা বলেন যে কোনটা কি হবে। Lisez হুম। la définition, সিও, হ্যাঁ। définition d'OPEC। হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে ভি 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 কি উচ্চারণ? ভ্রে, ভ্রে, ওটা কি হবে? ভ্রে, ভিগ্রে ভ্রে, হ্যাঁ। ভিগ্রে ভিগ্রে ও ফ হ্যাঁ, হ্যাঁ। ভ্রে ও ফু, ভ্রে ও পকুয়া ফু, হ্যাঁ? পোকোয়া, হ্যাঁ, পোকোয়া। কি বললো? পকুয়া ট্রান্সলেশন করার চেষ্টা করেন। ডেফিনেশন লিসে 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 দা ডেফিনেশন ও পেখের ডেফিনেশন হ্যাঁ, লিজে ইংরেজিতে মানে বলতে হচ্ছে পারা রিড, সম্ভব? হ্যাঁ? লিজে ভার্বটা আসে, আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো আপনি একটু নোট ডাউন করে নিলে ভালো হয়। আপনার কাজে লাগবে আরকি। এই ভার্বটা, এই যে এখানে যেটা আছে, এটা তো কনজুগেটেড ফর্মে আছে, হ্যাঁ? এটার বেস ফর্মটা হচ্ছে লিগ। লিগ মানে হচ্ছে রিড, হ্যাঁ? টু রিড, আর-ই-এ-ডি। সো এখানে বলছে লিজে লা ডেফিনিশন, মানে রিড দ্য ডেফিনিশন অফ ওপের। ওপেরের ডেফিনিশনটা পড়ুন, এবং বলছে ভ্রে ও ফু, ট্রু অর ফলস। ওকে, ভ্রে মানে ট্রু, ও মিন্স অর, ফু মিন্স ফলস, ট্রু অর ফলস, পোকোয়া, হোয়াই, মানে ট্রু সত্য হলে কেন এবং সেটা সত্য, মিথ্যা হলে কেন সেটা মিথ্যা, হ্যাঁ? এটা ওকে। এবার অপশনগুলো পড়েন। আমরা অলরেডি ডেফিনিশনটা পড়ে আসছি, রাইট? এই যে এখানে ডেফিনিশনটা অলরেডি পড়ে আসছি, সো ওটার উপর বেস করে আপনি এখন বলেন। আ লে ও পেই হুম। সো দে জোন ফেম ওটা আছে, ওটা ফেম যদি হবে না, ওটা হবে ফার্ম। কি হবে? কয়াকার ম, ফর্ম ফার্ম উচ্চারণ হবে, হ্যাঁ? যদিও ফেমই লেখা আছে আসলে, কিন্তু ওটা ফার্ম উচ্চারণ হয়। ওকে। ফর্ম Les au pères sont des jeunes femmes. C'est vrai ou faux? Qu'est-ce que vous pensez? True or false? এটা What do you think? ফলস। False. Why? Pourquoi? এটা হচ্ছে, এটা তো মানে যে যে কেউ হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। এখানে শুধু ফিমেলের কথা বলা আছে, তাই না? যে ওপেক হিসেবে কারা হয়? দে জন ফার্ম, ইয়াং ওম্যান, রাইট? বা ইয়াং ফিমেল পার্সন আর কি। সো বাট আমরা ডেফিনিশনের মধ্যে দেখেছি কি, জন ওম ও জন ফার্ম, রাইট? ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান দুজনেই, উভয়ে কাজ করতে পারে, এটা হিসেবে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই এটা, হ্যাঁ, ফো, এটা হয় কি হবে? ফো হবে। ওকে, ফাইন। পরেরটা করে। জি। তারপর হচ্ছে দে ইল নিয়া এ পা পা, কাজ হ্যাঁ, ম্যাক্সি মু পফ
এদের ওপেক হ্যাঁ পাস সর্বোচ্চ আহ, ইল নিয়াপা মানে কোনো পাস আচ্ছা এটা এজ টেজ কিছু বলছে নাকি এজ জি 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 এজের সর্বোচ্চ সর্বোচ্চ কি ও সরি সর্বোচ্চ আচ্ছা কোনো ইলিয়া ইয়ে আছে এটা কিনা এটা লিমিট তো টিমিট এটা আছে মনে হয় বলছিলাম এর আগে তাই না ইলিয়া এই যে ইলিয়া মানে কি ইলিয়া ইলিয়া মানে দেয়ার ইজ দেয়ার আর দেয়ার ইজ দেয়ার আর ওকে সো এখানে নেগেটিভ সেন্টেন্স আছে রাইট ইল নিয়াপা মানে দেয়ার ইজ নো তাই লেখা আছে দেয়ার ইজ নো হ্যাঁ আজ মানে তো এজ দেখা যাচ্ছে ইংরেজি রাইট আজ ম্যাক্সিমাম মানে দেয়ার ইজ নো ম্যাক্সিমাম এজ ওকে ম্যাক্সিমাম এজ লিমিট পুখ এত ওপের পুখ এত মানে টু বি ওপের ওপের হওয়ার জন্য কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নাই ইজ ইট ট্রু আর ফো ফলস ভাই ও ফো ফু ফো রাইট ফু কারণ ওখানে দেওয়া আছে কি এটা অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে 30 রাইট তো মধ্যে 30 বছর তো ম্যাক্সিমাম ইয়ার ওকে এইজ ওকে ফাইন দেন তারপর হচ্ছে সি হচ্ছে লে জুন জন লে জুন ওপেক গাখদে হুম গাখদ লে অফ অ হুম দু হুম, ফাম ফামি হ্যাঁ হ্যাঁ ফামি দোন ডাকুয়ে ফামি দাকই ফামি ডাকুই হুম ফামি ডাকুই কি বললো মুসলিম তারা হচ্ছে হুম মানে এইটা বলছে যে তারা ওই যে একটা ফ্যামিলির চিলড্রেনদের অফ ওয়াদেরকে দেখাশোনা করে দেখাশোনা কর রাইট এক্স্যাক্টলি রাইট সে ভ্রে ও ফু ট্রু আর ফলস সে ভ্রে রাইট হ্যাঁ এর মধ্যে লেখা আছে এই যে গার্দ d'enfant রাইট এই যে এখানে লেখা আছে গার্দ d'enfant রাইট হ্যাঁ সে ভ্রে ওকে পরেরটা পড়েন Il habite, হুম il habite et travaille হুম হুম à সবাই l'é- l'é- l'étranger এটা কি হবে l'étranger, l'étranger হ্যাঁ 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 l'étranger, আচ্ছা খেয়াল করেন আমি l'étranger, যদি এখানে এই travaille, ইর পর একটা এস দিয়ে দিতাম তাহলে ইংরেজিতে শব্দটা কেমন হতো মানে এস্ট্রান্স এরকম হতো না হ্যাঁ এস্ট্রান্স এর মতো লেখা আছে তাই না সো এসটা নাই সো étranger ওকে এরকম সো il habite et travaille à l'étranger মানে তারা আবিতে মানে বসবাস করে বসবাস থাকে বাস করে এব- এবং হ্যাঁ কাজ করে এবং ট্রাভেল মানে travailler মানে মানে কাজ করে ভ্রমণ টি আর এ থা ভে এ ডাবল এল ই সবাই আর হ্যাঁ কাজ করে এটা মূল ভার্ব ওকে হ্যাঁ কাজ করে কোথায় à l'étranger l'étranger, l'étranger, টু দ্য ফরেন কান্ট্রি হ্যাঁ বিদেশের বাইরে হ্যাঁ বিদেশে হ্যাঁ অ্যাব্রোড ইন অ্যাব্রোড বলতে পারেন ওকে থাকে এবং বিদেশে কাজ করে রাইট হ্যাঁ সে ভ্রে ও ফু এটা তো বলছিল পড়াশোনা করে কাজ করাটাও হবে কিনা পড়াশোনার কথা কি এখানে ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এখানে যে ট্রু কি séjour à l'étranger রাইট হ্যাঁ on famille ওকে c'est vrai ট্রু ওকে এটা উচ্চারণটা কি বলছেন এটা কোনটা কোনটা উচ্চারণ এটা মানে ট্রু কে কি বলে ও আচ্ছা ট্রু vrai vrai আমি যদি বাংলাতে লিখি ট্রাই করি যদি এক্সাক্ট হবে না ভয়ের নিচে র ফলা প্লাস একার ওকে vrai ওকে হ্যাঁ vrai ওকে আচ্ছা লাস্টটা পড়েন তারপর হ্যাঁ ইল পাখলে হুম হুম। লা শুধু প্যাচ লাগে লং il parle লং লং হ্যাঁ দো লিও সেই ডাকু ডাকুইয়ে ডাকুই হ্যাঁ দেখো ইল হ্যাঁ, ইল পাখলে মানে তারা il বলে parle হ্যাঁ they speak দা লগ the হ্যাঁ language তা they বলে speak the তাদের language হ্যাঁ ল্যাঙ্গুয়েজ দা ল de leur লো লো লক পেই pays ডাকুয়ে d'accueil ডাকু d'accueil হুম কই হ্যাঁ লাস্টে কই সাউন্ড ডাকুই ক রসে হ্যাঁ কই হ্যাঁ d'accueil ডাকুই হ্যাঁ d'accueil ডাকুই হ্যাঁ তা কি বলছে দা ল they মানে speak the language of their host family মানে of তারা যে their হ্যাঁ,
ওয়াশরুম। এটা ট্রু, হ্যাঁ, তাই না? এটা এই তো যে লাস্টের লাইনে বলা আছে ট্রু। না, হ্যাঁ, এই যে লা ফাতিগ রাইট। de la langue du হ্যাঁ, pays, ট্রু। রাইট? মানে হ্যাঁ, সে ভ্রে। ওকে, সে ট্রু। ভ্রে। ওকে, আচ্ছা, দ্যাটস ফাইন। চলেন পরে চলে যাই। উম, পরে হচ্ছে মসিও জাকির, আপনি আছেন? যে 4 নাম্বারটা আপনি পড়েন, কি লেখা আছে পড়েন। ইনস্ট্রাকশন প্লাস এটা কোশ্চেন আনসার করতে। হ্যালো মসিও জাকির। আচ্ছা মাদাম, আপনি আছেন? পড়েন, 4 নাম্বারটা পড়েন, এক্সারসাইজ 4। Hmm, li- Lise, Lise la rubrique, রুব্রিক, হ্যাঁ, লিজে লা ru- রুব্রিক। rubrique, হুম, rubrique, témoin, témoignage, 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 répond, হ্যাঁ, répond, moignage, ওকে, হ্যাঁ। Et répondez, répondez, কি বলছে? répondez. Read the rubrique. Rubrique মানে হচ্ছে সেকশন। Rubrique means সেকশন। বলতে চাচ্ছে যে témoignage, এটা হচ্ছে témoignageর সেকশন, রাইট? এবং ওইটা হচ্ছে ডেফিনিশনের সেকশন। সো বলছে যে এই témoignageর এই সেকশনটা এটা পড়তে হবে, এবং répondez আনসার করতে হবে, হ্যাঁ? সো 3টা কোশ্চেন আছে, পড়েন এবং আনসার করেন। Qui sont Sévérine, Séverine, হ্যাঁ। Qui sont Séverine? Ma- qui sont Sévérine, Marie et Karine, Carrie. Karine, Karine, Carrie. হ্যাঁ। কি মানে হু, স মানে আর, Who? হু আর, হ্যাঁ, সেভরিন, মারি এ কারিন, রাইট? তারা কে? হু আর দে? আপনি যদি এর মধ্যে খেয়াল করেন, যেখানে সেভরিন, মারি এবং কারিন, Marie. তাদের মধ্যে একটা জায়গায় মিল আছে। কোথায় দেখেন তো? তারা হচ্ছে সবাই ম্যাক দাকই, খেয়াল করেন, ম্যাক দাকই, এবং ফ্রান্সে, তাই না? এখানে লেখা আছে দেখেন, ম্যাক দাকই, ম্যাক দাকই, ঠিক আছে? সো তারা হচ্ছে ম্যাক দাকই। তারপরে Qui sont Elodie, হ্যাঁ, Paul, বল, Véronique et John. রাইট, রাইট। হু আর দে? তারা কারা? একটা কমন বিষয় আছে, দেখেন, এরা হচ্ছে হ্যাঁ, জন, তারা সবাই হ্যাঁ, ইয়াং, রাইট? ইয়াং, গার্লস অর, young. রাইট, বয়, ম্যান অ্যান্ড উম্যান, রাইট, ইয়াং। ওকে, তো এটা হচ্ছে ওপ্যার, ইয়াং ওপ্যার, এটা বলতে হবে। দেন Pourquoi কোকোয়া, এটা কি হবে? eh, কোকোয়া, pourquoi? কোকোয়া, Pourquoi il revient sous না না, কোকোয়া ইল la সেক্রিভ, এটা কি হবে? কোকোয়া ইল সেক্রিভ, হুম, il s'écrit sous l'eau suite. লোসিট, হ্যাঁ, সুখ লোসিট, L'eau suite. কোকোয়া ইল সেক্রিভ, সুখ লোসিট, মানে হোয়াই, হোয়াই আর দে রাইটিং, এক্রিভে মানে রাইট, হ্যাঁ, হোয়াই আর দে রাইটিং অন দ্য সাইট, মানে ওয়েবসাইটের উপরে কেন তারা লিখছে? কারণটা কি? কারণ তারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করছে, রাইট? ওপের হিসেবে, এই ওপের ওয়ার্ড এখানে তারা, তাহলে আমরা বলতে পারি যে ইল পার্টাজ, বলতে পারি ইল সেক্রিভ পাসকো, হ্যাঁ, দে আর রাইটিং বিকজ ইল পার্টাজ লর এক্সপেরিয়েন্স কম ওপের, রাইট? দে আর শেয়ারিং দেয়ার এক্সপেরিয়েন্স অ্যাজ ওপের, রাইট? ওকে, সো আপনি কন্টিনিউ করেন, এখানে একটা অডিও আছে, আমাদের অডিওটা শুনতে হবে, পড়েন। Écoutez mais লে ম্যার mais les mecs d'écoute ডাকই, হ্যাঁ, d'accueil associent
অ্যাসোসিয়ে লাস্টে ইজেড থাকলে সবসময় এ বলবেন সাউন্ড, হ্যাঁ। Associate of Temonas তেমোয়ানাজ, হ্যাঁ। Temonan e um, un me ম্যাক ডাকুই, meredi meg meg diaquil ডাকুই, ম্যাক ডাকুই, দয়াকারে দা, meg daquil ম্যাক ডাকুই। কি বলছে? একুতে মানে COUTER, ওকে। একুতে মানে লিসেন। কমন ভার্ব listen গুলো আপনার মুখস্থ করে নিন, হ্যাঁ। একুতে মানে লিসেন, বলতেছে লিসেন দা ম্যাক ডাকুই, হ্যাঁ, মানে ওই যারা ম্যাক ডাকুই, ম্যাক মানে কিন্তু মাদার, হ্যাঁ, মাদার মানে হোস্টিং ফ্যামিলিতে তারা মাদারের হিসেবে আর কি ছিল। সো বলছে আম, যে তাদেরকে শুনতে হবে এবং অ্যাসোসিয়েট মানে ম্যাচ করতে হবে তেমোয়ানাস, হ্যাঁ। এক একটা যারা তেমোয়ানাদের সাথে উইটনেসের সাথে যে কোনটা কার সাথে যাচ্ছে এটার সাথে ম্যাচ করতে হবে। এবং আচ্ছা তাদের সাথে আউন ম্যাক ডাকই, তিনজন যে ম্যাক ডাকই আছে কে কোন কথাটা বলছে মানে তার নাম কোনটা কোনটার সাথে যাবে, হ্যাঁ, সেটার সাথে ম্যাচ করতে হবে। সো আপনারা এখানে তাকায় থাকেন, আমি অডিওটা প্লে করতেছি। তিনটা ম্যাক ডাকই আছে, কথাগুলো শুনবেন এবং কোনটা কার সাথে যাবে, হ্যাঁ, বা কোনটা কে বলছে সেটা আপনাদেরকে বলতে হবে। আচ্ছা অডিও নাম্বার হচ্ছে 60 নাম্বার অডিও আমি প্লে করছি। Dossier 3. Nous parlons la même langue. Leçon 1. En famille. Activités 5, 6 et 7. Bonjour. Pour la rubrique témoignages de notre site, je rencontre aujourd'hui Séverine, Marie et Karine, 3 mères d'accueil en France. Dites-moi, quelle est votre situation de famille? Il y a combien de personnes dans votre famille d'accueil? J'ai une fille et un fils. Leur père est italien et il habite en Italie. Je suis divorcée et je vis seule avec mes 2 enfants. L'objectif pour mes enfants, communiquer en italien avec leurs cousins. La solution, une grande sœur au père italienne à la maison. Donatella est formidable. Pourquoi êtes-vous famille d'accueil? Alors, voilà. Notre fille est née cet hiver. Ses grands-parents habitent près de la mer Méditerranée. Nos frères et sœurs habitent à Paris. Et mon mari et moi, nous habitons à la montagne, près du Mont Blanc. Alors, nous avons un jeune homme au père. Il est suédois. Il s'appelle Björn. C'est un super grand frère pour Louise. Un conseil pour vos problèmes de garde d'enfants? aupairworld.com. Vous avez combien d'enfants? Quel âge ils ont? Nous avons 2 petites filles. Elles ont 6 et 9 ans. Mon mari voyage beaucoup pour son travail. Mon oncle et ma tante habitent dans notre village. Ils sont âgés et fatigués. Amanda vient d'Espagne et elle adore les enfants. ওকে, তো আপনারা করতে পারছেন কোনটা কোনটার সাথে হবে বা কি বললো তারা, এটা কি কিছুটা গেস করতে পেরেছেন কিনা? মুসির শুনতে পাচ্ছে না আপনার কথা। এখন খুব আস্তে মানে আচ্ছা আস্তে শোনা যাচ্ছে তাই? আমার সাউন্ড তো ঠিক আছে, নেটওয়ার্কের কারণে হয়তো মাঝে মাঝে সমস্যা হয়। এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যালো মুসির।
শোনা যাচ্ছে মানে ওইভাবে সাইলেন্ট মানে খুব আস্তে আস্তে আর কি, লাউডলি শোনা যাচ্ছে না আর কি। আচ্ছা তাহলে দাঁড়ান আমি স্ক্রিনটা আবার নেক্সট শেয়ার দিয়ে দেখি ঠিক হয় নাকি। এখন শুনতে পাচ্ছেন মুসিও? জি এখন শোনা যাচ্ছে মোটামুটি। মোটামুটি শোনা যাচ্ছে না? ওকে। আচ্ছা অডিওটা যে আমরা শুনলাম এখানে তারা কথা বলছিল। আচ্ছা চলেন আমরা আবার শুনি, হ্যাঁ? এবং যেটা করবেন আপনারা রিপিট করেন, মানে যেটা শুনছেন সেটা রিপিট করেন, তাহলে আপনার লিসনিং পাওয়ারটা বাড়বে, হ্যাঁ? আচ্ছা En famille. Bonjour. হ্যাঁ রিপিট করেন, Bonjour. সবাই রিপিট করেন। কি বললো? Bonjour. বনজুর। Bonjour. হ্যাঁ বনজুর, ওকে। Pour la rubrique témoignage, কি বললো? রিভার্স করেন একটু, মানে বুঝতে পারেনি। আচ্ছা ওকে। bonjour. Pour la rubrique témoignage, এবার না বোঝা যাচ্ছে? মারিয়া আচ্ছা আচ্ছা, এই যে কথা বলছে প্রশ্নতে লেখা ছিল না, এই যে pour la rubrique témoignage, হ্যাঁ এই কথা বলছে, témoignage, হ্যাঁ pour la rubrique témoignage এটা বলছে। দেন de notre site, do তো শীত do notre site, site মানে ওয়েবসাইটকে বোঝায় সিট, হ্যাঁ? do notre মানে আওয়ার, হ্যাঁ, of our site ওয়েবসাইট। je rencontre aujourd'hui কি বললো? বোঝা যাচ্ছে না? je rencontre aujourd'hui, কি বললো? je rencontre aujourd'hui। আচ্ছা এই অডিও ট্রান্সক্রিপশন আছে, হ্যাঁ ট্রান্সক্রিপশনটা কি শেয়ার করলে ভালো হয় আপনাদের জন্য? শুড আই শেয়ার? I will show you. What do you think? Sorry, হ্যাঁ জি ভাই। ভালোই হয়। জি ওটা ভালো হয়। ওটা ভালো হয় না? ওকে ঠিক আছে, আমি তাহলে ট্রান্সক্রিপ্টটা শেয়ার করতেছি। আচ্ছা আছে কিনা আমি তো শিওর না। 5 মিনিট আচ্ছা আছে। আমরা পড়তেছি হচ্ছে বইয়ের, এটা হচ্ছে dossier 3। এটা কোথায় আছে? freelancer dossier 2, আমি dossier 3 করতেছি। Audio number 6. What is that? এখানে তো পাচ্ছি না, কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে নাই নাকি? চলে গেল। আচ্ছা এই জায়গাতে নাই, ওকে। আর কোনো ম্যাটেরিয়াল, আচ্ছা এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে না, মানে এখানে হয়তো নাই। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়ান। আচ্ছা আপনাদের কলটা কেটে যাচ্ছে, হ্যাঁ কেটে যাচ্ছে, আপনারা একটু জাস্ট 2 মিনিট পরে জয়েন করেন, আমি ওইটা বের করে আমি নেটে থেকে সার্চ দিয়ে বের করতেছি, ঠিক আছে? আপনি জাস্ট 2 মিনিটস পরে জয়েন করেন, আমি কলটা কেটে দিচ্ছি, অলমোস্ট কেটেই গেল।